আমি মনে করি আমার সামনে তোমরা যারা বসে আছো, কিছু শার্ট প্যান্ট পরা আর কিছু ভাই এবং বোনদেরকে আমি দেখছি, এমনটা না, বরং আমি দেখছি যে আগামী দিনে তোমাদের এখান থেকে তৈরি হবে আবু সাইদের উত্তরসূরি। আমি মনে করি তোমাদের এখান থেকে তৈরি হবে হযরত আবু বকরের মতো কিছু মানুষ, তোমাদের এখান থেকে তৈরি হবে ওমরের মতো নেতৃত্বের, যিনি পুরো পৃথিবীর অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে। তোমাদের মধ্য থেকে তৈরি হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল হৃদয়ের অধিকারী সম্পন্ন মানুষ। তোমাদের মধ্য থেকে তৈরি হবে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তোমাদের মধ্য থেকে তৈরি হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য সমর সারি থেকে সমর যুদ্ধতে ময়দান থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন। তোমাদের মধ্য থেকে তৈরি হবে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, যারা ফিলিস্তিনবাসীকে যিনি উদ্ধার করেছিলেন। আজকে দেখো এই ফিলিস্তিন নিয়ে যদি আমরা বলি, সেখানে কি পরিমাণ হত্যাযজ্ঞ, নির্যাতন, নির্মমতা চালানো হচ্ছে, অথচ কারা চালাচ্ছে এই কোশ্চেন যদি তুমি করো, তুমি উত্তর খুঁজে পাবা যারা পৃথিবীতে বারবার মানবতার কথা বলে, পৃথিবীর সব জায়গায় তারা মানবতার ফেরি নিয়ে বেড়ায়, মানবতার সবক দিয়ে আমাদেরকে এসে মানবতা শিখাতে আসে, অথচ তারাই সেখানে মানবতার সবচেয়ে বেশি লঙ্ঘন করছে। এটা আমরা বিশ্বাস করি তুমি হয়তো আজকে সাতক্ষীরায় আছো, সাতক্ষীরায় কলেজে আছো, কিন্তু আগামী দিনে তুমি এই দেশ, জাতি এবং এই পৃথিবীর এই উম্মাকে নেতৃত্ব যেন তৈরি হবা, পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে রাখবা তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, তুমি কোন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি কোন স্কুলে পড়ছো, কোন কলেজে পড়ছো, এটা গুরুত্বপূর্ণ না, বরং তুমি তোমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চাও, তুমি কোন জায়গা থেকে নিজেকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও, নিজেকে কন্ট্রিবিউট করতে চাও, এটা ভবিষ্যতের মানুষ তোমাকে বিশ্লেষণ করবে। আমি প্রত্যাশা করি আগামী দিনে সেই কাঙ্ক্ষিত মানুষগুলো আমার সামনে বসে আছে এবং তোমরা তৈরি হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, আমার একান্ত প্রিয় সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছি আমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, কিন্তু সবার কাছে মনে হচ্ছে গরম লাগছে এবং অনেক লম্বা সময় হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করব তোমাদের খুব বেশি বিরক্তির কারণ না হয়ে খুব সংক্ষিপ্ত সময়ে যেটি অতি গুরুত্বপূর্ণ মনে হবে সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা। ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, গাইডলাইন দিয়েছেন, আমাদের শিক্ষকরা আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সাতক্ষীরা কলেজের একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হয়েছে নবীন হিসেবে, তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তোমাদেরকে বলবো যে আজকে যারা নবীন তাদেরকে আজ হোক কাল হোক একটা পর্যায়ে গিয়ে অবশ্যই প্রবীণ হতে হবে। আফটার 2 ইয়ার্স হয়তো তোমাদেরকে নিয়ে এই কলেজের মাঠেই অথবা কোনো অডিটোরিয়ামে এই আয়োজন করতেই হবে যে তোমাদের একাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান। ইন দ্য সেম ওয়েতে আমরা যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মের কথা চিন্তা করি, তাদেরকেও ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদেরকে কোনো একদিন নবীন বরণের ব্যানার থেকে, নবীন বরণ অনুষ্ঠান থেকে নবীন হিসেবে শুভেচ্ছা এবং অভিনন্দন নিতে হয়েছে, আবার তাদেরকে প্রবীণ হিসেবে বিদায় অনুষ্ঠানে সামিল হতে হয়েছে। এটা হচ্ছে আমাদের জীবনের একটি সিস্টেম, একটি ইউনিভার্সাল ট্রুথ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে সবাইকে যেতে হয়। আজকে যে ক্যারিয়ার গাইডলাইনের কথা বলা হচ্ছে, আমরা যদি ক্যারিয়ার শব্দটার বিশ্লেষণ করি, ক্যারিয়ার বলতে স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে আমরা বুঝি কোনো একটা প্রফেশনকে অর্জন করা, কোনো একটা প্রফেশন গেইন করা, কোনো একটা প্রফেশনে উত্তীর্ণ হওয়া। কিন্তু ক্যারিয়ার তুমি যদি ডিকশনারিতে খোঁজো, সেখানে পাবে ক্যারিয়ারের অর্থ হচ্ছে একটা জার্নি, একটা পথ চলা, একটা রেস, একটা গতি, একটি প্রক্রিয়ার মধ্য থেকে আরেকটা প্রক্রিয়া উত্তীর্ণ হওয়া, একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা প্রসেসের মধ্য দিয়ে একটা এন্ডিং পয়েন্টে পৌঁছানো। এই সবগুলোর প্রক্রিয়ার নামে হচ্ছে আসলে একটি ক্যারিয়ার। এখন আমরা যদি একটু চিন্তা করি, এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা কি হঠাৎ করে চলে এসেছি?
অথবা আজকে তুমি যে পজিশনে আছো, সাতক্ষীরা সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছো, তুমি হঠাৎ করেই ইন্টারমিডিয়েটে আসো নাই, তোমাকে একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়েছে। এই প্রসেসে এখন তুমি একটা জায়গায় আছো এবং তোমাকে আরো লম্বা একটা জার্নিতে সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি আমাদের টোটাল জীবনকে 3টা ভাগে ভাগ করি, একটা হলো যে আমরা দুনিয়াতে আসার আগ মুহূর্তে আসলে আমরা কোথায় ছিলাম। এই কোশ্চেনটার উত্তর একজন চিন্তাশীল মানুষ হিসেবে, একজন বুদ্ধিমান মানুষ হিসেবে তাকে খোঁজা প্রয়োজন যে আসলে এই দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম, এখন আমি দুনিয়াতে আছি, এরপর দুনিয়ার শেষ, যেটা পৃথিবীর অনেক দাপট মানুষ ছিল, অনেক শক্তিমান মানুষ ছিল, অনেক ক্ষমতাবান ব্যক্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীতে কেউ এই কথা বলতে পারেনি যে আমি পৃথিবীতে আজীবন বেঁচে থাকবো, আমাকে কোনোদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। এজন্য আমাদের একটা শেষ পয়েন্টও আছে। আমরা যদি একটু চিন্তা করি, এই দুনিয়াতে আসার আগে আমরা আলমে আরোহতে ছিলাম। তোমরা হয়তো অনেকে এই আইডিয়া সম্পর্কে জেনে থাকতে পারো যে আলমে আরোহ হচ্ছে রুহের জগৎ। আল্লাহ তাআলা যখন সকল রুহগুলোকে সৃষ্টি করেছেন, তখন সেই আলম আরোহতে রেখে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা আল্লাহ তাআলার কাছে ঘোষণা দিয়েছিলাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ তাআলা আমাদের পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমরা যদি আমাদের এই অস্তিত্বকে অনুভব করতে পারি যে আমরা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে এসেছি। আমরা একসময় পৃথিবীতে নিষ্প্রাণ ছিলাম, কোনো অস্তিত্ব ছিল না, কেউ আমাদের সম্পর্কে জানতো না। আল্লাহ তাআলা আমাদেরকে মিং তিন অর্থাৎ মাটি থেকে সৃষ্টির কথা বলেছেন। সুলালাতিম মিং তিন, শক্ত মাটি থেকে বলা হয়েছে। এভাবে করে মাটির বিভিন্ন অবস্থার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এটা বলছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে আকৃতিতে চেয়েছেন, আমাদেরকে যেভাবে অবয়বে চেয়েছেন, কাউকে হয়তো কালো, কাউকে একটু সাদা, কাউকে ব্রাউন, এই যে পৃথিবীর বিভিন্ন নানা বর্ণের মধ্য দিয়ে, কেউ একটু বেশি লম্বা, কেউ একটু খাটো, এই সব কিছু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা যার জন্য যেভাবে চেয়েছেন তাকে ঠিক সেভাবে করেই আল্লাহ এই আকৃতি প্রদান করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এখন আমরা পৃথিবীতে আসার পর আমরা যদি আমাদের স্টেজগুলো একটু ভাবি, বয়সের দিক থেকে চিন্তা করি, আমরা একটা সময় শিশু ছিলাম, এরপরে কিশোর, তরুণ, আবার আমাদেরকে বৃদ্ধ হতে হবে। কে এমন নেই যে ভাই আমি আজীবন কোনোদিন বৃদ্ধ হব না, আমি 100 বছর বেঁচে থাকবো কিন্তু কোনোদিন বৃদ্ধ হব না। সেটা হয়তো মনের জোর দিয়ে হতে পারে, সেটা কাজী নজরুলের যৌবনের গান দিয়ে হয়তো হওয়া যাবে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে আমাকে একটা পর্যায়ে বৃদ্ধের কাতারে যেতে হয়। আমরা যদি আমাদের একাডেমিক লাইফ নিয়ে চিন্তা করি, আমরা ক্লাস 1 অথবা প্লে নার্সারি থেকে শুরু করেছি, এরপরে ধাপে ধাপে আমরা এসএসসি শেষ করেছি, ইন্টারমিডিয়েট পড়ছি, এরপরে বিশ্ববিদ্যালয়, মেডিকেলে আমরা যাব, এরপরে একটা পর্যায়ে আমরা অনেক হায়ার স্টাডি করব, আমরা পিএইচডি অর্জন করব, আরো নানান ডিগ্রি আমরা নিব। এরপরে আমরা আমাদের প্রফেশনাল লাইফে যাব, প্রফেশনাল লাইফ শেষ করে একটা পর্যায়ে রিটায়ারমেন্টে যেতে হবে। দেখো এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে, এই দুনিয়ার জীবনে তুমি যত যোগ্যতা, যত কিছুর অধিকারী হোক না কেন, বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিস বলো, পাবলিক সেক্টর বলো বা প্রাইভেট সেক্টর বলো, একটা পর্যায়ে তোমাকে গিয়ে রিটায়ারমেন্টে যেতে হয়। অর্থাৎ এই সমাজ, এই রাষ্ট্র, এই ব্যবস্থাপনা এই বাস্তবতার দিকে আমাদেরকে ঠেলে দেয় যে আপনার যতই সামর্থ্য থাকুক না কেন, একটা এজের পর আপনাকে এখানে আর রাখা হবে না, আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। তো এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে পরবর্তী জীবন, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন আসো, তোমরা এখন যে স্টেজটাতে আসো, এটা হচ্ছে খুবই একটা টার্নিং পয়েন্টে আছো। তোমরা ভবিষ্যৎ জীবনে কি করতে চাও, তোমাদের লক্ষ্য কি, তোমরা কোন জায়গাটাতে যেতে চাও, এটার অনেক কিছুই তোমাদের ইন্টারমিডিয়েটের উপরে ডিপেন্ড করছে। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, নিঃসন্দেহে তোমরা জানবা যে এবছর এসএসসিতে তোমরা 19 লক্ষ পরীক্ষার্থী একসাথে পরীক্ষা দিয়েছিলে, কিন্তু দুঃখজনক হলো যে সেখানে 13 লক্ষ সামথিং পাস করেছে, বাকি প্রায় 32% তারা ফেল করেছে। তারা ইন্টারমিডিয়েটে উঠার মতো, কোনো কলেজে ভর্তি হওয়ার মতো যোগ্যতায় তারা অর্জন করতে পারেনি। আবার এই 19 লক্ষ থেকে জিপিএ 5 পেয়েছে 1,39,000। আমি একটু জিজ্ঞেস করি তো, এখানে কারা কারা জিপিএ 5 পেয়েছে এসএসসিতে? ওকে, প্রায় 40% বা তার বেশি হবে। তোমাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, সবাইকে মোবারকবাদ। কিন্তু তোমাদেরকে একটা আশঙ্কার কথা বলবো, এই 1,39,000 এ প্লাস পাওয়ার পরেও বাংলাদেশে তুমি যখন পাবলিক ইউনিভার্সিটি এবং মেডিকেলের সবগুলো সিটকে যোগ করবা, তুমি সেখানে পাবা 61,449 সিট। তাহলে এখন আমাকে বলো, যারা এ প্লাস পেয়েছে তাদের জন্য পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে সবার জন্য সিটের ব্যবস্থা নেই। তাহলে তোমাকে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে, তোমাকে কতটা প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে হবে, এই চিন্তা
এবং এই মেসেজ আজকে তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। এখন আসো আমরা তোমাদেরকে গুরুত্ব দিব, তুমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করো। প্রত্যেকটা স্টেজের একটা গুরুত্ব রয়েছে। তুমি এখন এক্সিস্টিং স্টেজে যত বেশি ভালো করতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা, তোমার সামনের দিনগুলো সহজ হবে। আবার এখন যদি তুমি কোনো কারণে খারাপ করো, তাহলে দুইটা চান্স, তুমি ভবিষ্যতে ভালো করতে পারবা না এটা বলবো না, কিন্তু তোমার ভবিষ্যতে ভালো করার রাস্তাটা কঠিন হবে এবং তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু তুমি যদি এক্সিস্টিং স্টেজকে খুব ভালোভাবে অর্জন করতে পারো, তাহলে পরবর্তী ধাপগুলো তোমার জন্য সহজ হবে। এক্ষেত্রে খুব সিম্পলি তোমাদেরকে ইন্টারমিডিয়েটে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আর এই ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে না, ঠিক না? ক্লাস মাঝে মাঝে আসলেও হবে, মাঝে মাঝে মিস করলেও হবে, তাহলে খুব ভালো রেজাল্ট করা যায়। এটাই তো অতীত থেকে আমরা শিখে এসেছি, কি বলো তোমরা? না, তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমাদেরকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। সেকেন্ড হচ্ছে ক্লাসে এসে শুধু ওই যে ফার্স্ট বেঞ্চার অথবা ব্যাক বেঞ্চার, এই বেঞ্চারের হিসাব নিকাশ না করে তোমাকে মনোযোগের সাথে ক্লাস করা এবং ক্লাসে শিক্ষক যা পড়ায় সেটাকে নোট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবা। এরপর তোমার নিয়মিত যে স্টাডি রয়েছে, তুমি বাসায় গিয়ে হোমওয়ার্ক অথবা যেখানে তুমি লাইব্রেরিতে পড়তে পারো, যেখানে পড়তে পারো, কন্টিনিউয়াসলি তোমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে। এরপরে বাংলাদেশে যেটা আমি দুর্ভাগ্য বলবো, যে মুখস্থ নির্ভর একটা পড়ার দিকে আমাদেরকে ধাবিত করা, অথবা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা অনেকটা হচ্ছে মুখস্থ নির্ভর অথবা প্রসেস ওরিয়েন্টেড। এখানে যারা খুব ভালো মুখস্থ করতে পারে, তাদের যদি ক্রিয়েটিভিটি একটু কমও থাকে, তারাও খুব ভালো রেজাল্ট করে ফেলে, তারাও খুব গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। তো এই জায়গায় তোমরা এই প্রসেস বা এই বাস্তবতাকে মেনে নিয়ে কিছু বিষয় তোমাদেরকে মুখস্থ করতে, অথবা তোমার কিছু সাবজেক্ট থাকবে যেটা হয়তো অন্য কম্পারেটিভলি 10টা সাবজেক্টে একটা বা 2টা সাবজেক্ট থাকে যেটা একটু কঠিন মনে হয়, অথবা যেটা তুমি ক্যাচ করাটা তোমার জন্য আয়ত্ত করাটা একটু কঠিন হয়। তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রতি পরামর্শ হবে, যেটা আমারও হয়তো, আমি তখন বড় ভাইদের কাছে, দায়িত্বশীলদের কাছে পরামর্শ চাইলাম, ভাই কি করতে পারি? তখন তারা পরামর্শ দিয়েছিলেন যে তুমি যখন ভোররাত হবে, অর্থাৎ ফজরের নামাজের আগের যে মুহূর্তটা থাকে, সে সময় উঠার চেষ্টা করবে, রাতে আগে ঘুমিয়ে যাবা এবং ওই সময় উঠে তুমি একটু নামাজ পড়বা 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করবা। এরপর ওই সময় তুমি তোমার ওই কঠিন সাবজেক্ট বা যে বিষয়টা তোমার মুখস্থ কম হয় ওইটা পড়ার চেষ্টা করবা, দেখবা তোমার ভালো একটা বেনিফিট পাবা। আলহামদুলিল্লাহ আমি এটা ট্রাই করেছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমাদের জন্য একই পরামর্শ, তোমার যে সাবজেক্টটা কঠিন মনে হবে অথবা মুখস্থ হতে চাইবে না, সেই সাবজেক্টটা তুমি ভোররাতে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবা। এরপর হচ্ছে রিভাইজ দিবা, যে কোনো বিষয় যত বেশি রিভাইজ করতে পারবা, তোমার পরীক্ষার হলে বা পরীক্ষাতে ভালো রেজাল্ট করাটা ইজি হয়ে যায়। আর সর্বশেষ ভালো রেজাল্টের জন্য যেটা পরামর্শ দিব, আল্লাহ তাআলার কাছে বা তোমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা, পিতামাতার কাছে দোয়া চাইবা, যারা গার্ডিয়ান রয়েছে, শিক্ষক রয়েছে, তাদের কাছে দোয়া চাইবা যে আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি। এক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিব ইউনিভার্সিটিতে, তো তখন এক ভাইয়েরা আমাদেরকে সেইভাবে বিভিন্ন মোটিভেশন দিলেন দায়িত্বশীলদের পক্ষ থেকে। মোটিভেশন দিয়ে তিনি লাস্টে বলতেছেন যে তুমি পড়বা, সর্বোচ্চ চেষ্টা করবা, পাশাপাশি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। তো দোয়ার মধ্যে একটা বিষয় উনি শিখিয়ে দিলেন, যেভাবে দোয়া করবা, আল্লাহ আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আপনার কি কোনো ক্ষতি আছে? তো যদি ক্ষতি না থাকে তাহলে আপনাকে অবশ্যই আমাকে চান্স পাওয়াইতেই হবে। দেখো এটা তোমাদের কাছে হাসির মতো মনে হইতে পারে, কিন্তু এখানে একটা আবেগ জড়িত আছে, একটা ইমোশন জড়িত আছে। আমরা আমাদের রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে মন খুলে প্রাণ খুলে অনেক কিছু বলতে পারি। আল্লাহ কখনো এমন হয় না যে বান্দা তার কাছে কোনো কিছু চাচ্ছে, একটু শিশু সুলভ আচরণের মধ্য দিয়ে চাচ্ছে, একটা আবেগময় পরিবেশের মধ্য দিয়ে চাচ্ছে, আল্লাহ কখনো থামিয়ে দেয় না। বরং যত দোয়া তুমি আল্লাহর কাছে করবা, হাদিসের ভাষ্য অনুযায়ী সেটা অবশ্যই কবুল হয়। কিছু জিনিস তোমাকে ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা দিবেন, কিছু জিনিস তোমাকে অল্টারনেটিভ দিবেন, যে এই জিনিসটা দিবেন না, বাট তোমাকে অল্টারনেটিভ আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিবেন। অথবা তোমাকে যদি সেই জিনিস নাও দেয়, আল্লাহ তাআলা সেই পরিমাণ ক্ষতি থেকে, পৃথিবীতে তোমাকে চলতে ফিরতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, আল্লাহ তাআলা হয়তো সেই ক্ষতি থেকে কোনো একটা জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আর যদি দুনিয়াতে তোমাকে দোয়ার কোনো কিছু নাও দেন, মনে রাখবা কাল কিয়ামতের মাঠে বা পরকালে আল্লাহ তাআলা অবশ্যই সেটা তোমাকে দিবে। এই জন্য দোয়া করার ক্ষেত্রে কেউ কখনো কার্পণ্য করবা না। তাহলে আমরা ভালো রেজাল্ট তোমাদের কাছে প্রত্যাশা করি। সেকেন্ড যেটা, তোমরা তোমাদের এই একাডেমিক লাইফ শেষে প্রফেশনাল একটা লাইফে যেতে হবে। এই প্রফেশনাল লাইফে কিন্তু হাজারো পেশার কোনো অভাব নাই। তুমি যদি সিরিয়াল করো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এরপর আইনজীবী, বিচারপতি, এভাবে যদি সিরিয়াল করতে থাকো, তুমি কখনো শেষ করে লিখে শেষ করতে পারবে না। এটা বাংলাদেশে হোক, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ হোক, হাজার হাজার পেশা। এখন তুমি কোনটাতে যাবা, তুমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাও, সেটা ডিপেন্ড করবে তোমার স্বপ্ন, তুমি কোথায় যেতে চাও, তোমার ঝোঁক প্রবণতা কোন দিকে আছে। একটা উদাহরণ দিই, বারাক ওবামাকে যখন ছোটবেলায়
ক্লাসে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হয়েছে। তোমরাও তো এম ইন লাইফ রচনা লিখছো অনেকবার, ঠিক না? মুখস্থ করে লিখছো, আই ওয়ান্ট টু বি ডক্টর। ডক্টর হবা না কি হবা সেটা পরে দেখা যাবে, বাট আপাতত পরীক্ষা পাস করার জন্য ডক্টর হিসেবে এম ইন লাইফ হিসেবে রচনাটা খুব ভালো লিখছে এবং খুব ভালো মার্কসও পাইছো আশা করছি। তো বারাক ওবামা যখন রচনা লিখতে যাবে এম ইন লাইফ, তিনি চিন্তা করলেন যে আমি কি হতে পারি। তখন ম্যাডামকে জিজ্ঞেস করলেন ক্লাসে অবস্থায়, সবাই লিখছে, ম্যাডাম পৃথিবীতে সবচেয়ে বড় কি স্বপ্ন আছে অথবা বড় কি এম ইন লাইফ রয়েছে যেটা অর্জন করতে পারলে আমি সবচেয়ে ভালো এম ইন লাইফ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো আর নিতে পারবো। তখন ম্যাডাম চিন্তা করে বলল, যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর পরাশক্তি, পৃথিবীর সবার উপরে তার দাপট রয়েছে, যে কোনো যেভাবে হোক, কলোনিয়ালি হোক, নিও কলোনিয়ালিজম হোক, যে কোনো মাধ্যমে হোক, সে পৃথিবীতে তার পরাশক্তিকে স্টাবলিশমেন্ট করতে পারছে। তো তখন ম্যাডাম বলল যে তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, এটা পৃথিবীর সবচেয়ে সেরা এম ইন লাইফ। তখন বারাক ওবামা সেখানে লিখলেন, আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস। এবং পরবর্তীতে তিনি যেটা করলেন যে আমেরিকার যত প্রেসিডেন্ট ইতিপূর্বে ছিল সবার বায়োগ্রাফি তিনি পড়লেন, সবার লাইফ স্টাইল তিনি পড়লেন, সবার একাডেমিক কি কোয়ালিফিকেশন ছিল সেটা তিনি পড়লেন, সবাই তার পার্টিকুলার জায়গায় কোথায় কোথায় স্কিল ছিল, এই সব কিছুকে তিনি একটা হলিস্টিক জায়গা থেকে স্টাডি করে নিজের জন্য করণীয় ঠিক করলেন। এবং তার প্রমাণ আমরা দেখেছি যে তিনি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন। এজন্য তুমি তোমার স্বপ্নকে কোথায় নিয়ে যেতে চাও, তুমি নিজের ঝোঁক প্রবণতা কোন দিকে আছে, কোন দিকে তুমি মুভ করলে নিজের জন্য কমফোর্ট ফিল করো, সেটা বাছাই করেই তোমাকে সেদিকে যেতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। তোমাকে সার্বিক শুধুমাত্র এখন তুমি স্বপ্ন দেখলা, আমার আগে আমাদের স্যার বলেছেন আবুল কালাম, এপিজে আব্দুল কালামের উদাহরণ দিয়ে, যে স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দিবে না, তোমাকে অল টাইম একটা প্রেরণা, একটা প্রেষণার মধ্য দিয়ে নিয়ে যাবে যে আমাকে আমার এই স্বপ্ন, আমার এই গোল অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর একটা কাজ করতে হবে, লেগে থাকতে হবে। তুমি যখন একটা স্বপ্ন অথবা একটা প্রচেষ্টার মধ্যে অল টাইম লেগে থাকবা, মনে করবা যে একটা না একটা পর্যায়ে তুমি অবশ্যই সফল হবা। তোমার টমাস আলভা এডিসনের কাহিনী জানো, যিনি ছোটবেলায় ওনাকে শিক্ষক তার মায়ের কাছে চিঠি লিখেছিলেন যে আপনার সন্তান এতটাই অপদার্থ অথবা তার জ্ঞানের এতটাই স্বল্পতা, মেহেরবানি করে তাকে স্কুল থেকে নিয়ে যান, সে আমাদের স্কুলে পড়ার মতো যোগ্যতা নাই। অথচ সেই টমাস আলভা এডিসন পৃথিবীতে একটা চমক লাগানো কাজ করেছেন। আজকে যে বৈদ্যুতিক বাল্ব সেটা তিনি আবিষ্কার করেছেন। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি 10,000 বারের বেশি প্রচেষ্টা করেছেন, প্রত্যেকবার ব্যর্থ হয়েছেন এবং পরবর্তী তিনি বলেছেন প্রত্যেকটি ব্যর্থতা আমাকে আমার সফলতার দিকে ধাবিত করেছে এবং নতুন নতুন লেসন আমাকে দিয়েছে যাতে করে আমি চূড়ান্তভাবে সফল হতে পারি। এজন্য আমাদের পরামর্শ থাকবে যে তোমরা তোমাদের আলটিমেট জায়গাতে লেগে থাকা এবং স্বপ্নের পথে অবিচল হেঁটে যাওয়া। পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসো যে ভাই তো এগুলো তো আমরা সবই করতে পারি, ছাত্র শিবিরের আয়োজনের কি দরকার, ছাত্র শিবিরের এত কিছু বলার কি প্রয়োজন? এটা তো আমার শিক্ষকরাও বলে, আমার বাবা মাও বলে, আমিও জানি, সবাই জানি। তাহলে ছাত্র শিবিরের এখানে করণীয় কি? ছাত্র শিবির তোমাকে কিছু হোপ, স্বপ্ন জাগিয়ে দিবে। মানুষ সবসময় স্বপ্নের ভিতরে একটা দোলাচলের মধ্যে থাকে, একটা উত্থান পতনের মধ্যে থাকে। মানুষের লাইফটা সবসময় একটা স্ট্যাটিক ওয়েতে চলে না, এটা একটা ডাইমেনশনাল ওয়েতে চলে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের এই ডাইমেনশনটা চেঞ্জ হয়, উত্থান পতন হয়। তো ছাত্র শিবির তোমাকে সেই স্বপ্নটা ধরে রাখতে, তুমি যেন মোটিভেটেড থাকো, তোমার ভিতরে যেন একটা বুস্ট আপ হয়, পিছন থেকে তোমাকে শক্তি যোগায়। ছাত্র শিবির নানান আয়োজনের মধ্য দিয়ে সেই কাজগুলো করে থাকবে। এরপরে তোমাকে একটা গাইডলাইন দিবে, বাস্তবিক অর্থে তুমি আসলে সেখানে কিভাবে যেতে পারো, একটা স্টেপ থেকে এক স্টেপ কিভাবে যাবা, তুমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবা। আমার এখনো মনে আছে ছাত্র শিবিরের ভাইয়েরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দেব তার আগে গাইডলাইন দিতেন এবং অল টাইম আমাদের পিছনে লেগে থাকতেন একটা ব্রিজিং সিস্টেমের মধ্য দিয়ে, যে তোমাকে এখানে চান্স পেতে হবে এবং যা যা প্রস্তুতি প্রয়োজন সেটা আমাদেরকে করতেন। এবং ছাত্র শিবির তোমাকে শুধু ছাত্র জীবনেই না, তুমি যখন প্রফেশনাল লাইফে যাবা সেখানেও তোমাকে একটা গাইডলাইন দিবে, তুমি কোন প্রফেশনে যাবা, কোন প্রফেশনে গেলে সবচেয়ে ভালো করতে পারবা। এবং সেই প্রফেশনে আমাদের যারা এক্সপার্ট রয়েছে, আমাদের যারা অ্যালামনাই রয়েছে, আমাদের যারা সাবেক রয়েছে, তাদের সাথে তোমাদের একটা ব্রিজিং ছাত্র শিবির করে দিতে পারে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ট্রেনিং এবং বিভিন্ন প্রজেক্টের মধ্য দিয়ে, বিভিন্ন স্টেপস গ্রহণের মধ্য দিয়ে মূলত তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এবং মনে করবা ছাত্র শিবির স্কুল লাইফ, একজন ছাত্রের স্কুল লাইফ থেকে শুরু করে তার বিশ্ববিদ্যালয় এবং একাডেমির টোটাল লাইফ নিয়েই ছাত্র শিবির কাজ করে থাকে। এখন আসো, আমাদের পিতামাতাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার সন্তানের কাছে কি চান, পিতামাতা বলবে যে আমি আমার সন্তানের কাছে একটা A+ চাই, আর কিচ্ছু চাই না। তো বলা হলো যে আপনার সন্তান যদি সমাজের সবচেয়ে নষ্ট হয়ে যায়, পিতামাতা বলবে নষ্ট হোক আর জাহান্নামে যাক, আমার কোনো আপত্তি নাই, আমি আমার সন্তানের কাছে শুধু একটা A+ চাই। আমি কি রাইট বলছি না রং বলছি? রাইট বলি না, রং বলছি। একটা
পিতামাতা তুমি খুঁজে পাবা না তিনি বলবে যে আমার সন্তান অমানুষ হয়ে যাক, আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমার সন্তান জাহান্নামে যাক, কিন্তু আমি এ প্লাস চাই। এটা কোনো পিতামাতা বলবে না। প্রত্যেকটা পিতামাতা আগে এটা এনশিওর করবে যে আমার সন্তান একজন মানুষের মতো মানুষ হোক, এটা আমি চাই। এরপরে তোমার ভালো রেজাল্ট, তোমার ভালো সবকিছু অর্জন পিতামাতাকে অনেক বেশি সম্মানিত করবে। এজন্য ছাত্র শিবির তোমার এই ভালো রেজাল্ট, দুনিয়ার ভালো অর্জনের পাশাপাশি তার চেয়ে বেশি কিছু চায়, বেশি কিছু দিতে চায়। সেক্ষেত্রে তোমাকে সততা শিক্ষা দিবে, কিভাবে সৎ হতে হয়, তুমি কিভাবে এই সমাজকে লিড করবা, দক্ষতা, তোমাকে সেই দক্ষতাগুলো বিভিন্ন নানান আয়োজনের মধ্য দিয়ে গড়ে তুলবে, তোমাকে দেশপ্রেমিক করে গড়ে তুলবে। আজকে আমরা দেখেছি বিগত 15টি বছর যারা এই দেশকে পরিচালনা করেছে তারা কথায় কথায় দেশপ্রেম এবং কথায় কথায় বিভিন্ন চেতনার কার্ড ইউজ করত, এবং এই চেতনাকে তারা একটা বিজনেস ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি করেছে। এই বিজনেস ইন্ডাস্ট্রি দিয়ে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। অথচ সত্যিকারের দেশপ্রেম, সত্যিকারের যে দেশপ্রেম প্রয়োজন সেটা তারা কখনো করতে পারেনি। এজন্য ছাত্র শিবির আমাদের মাঝে দেশপ্রেম, নৈতিকতার সমন্বয় মূলত করতে চায়। আমরা আমাদের অনেক পিতামাতাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে মেসেজ করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা আমাদের পেজে, আমাদের বিভিন্ন অফিসিয়াল সাইটগুলোতে ওনারা মেসেজ করেন। ওনারা লিখেন যে বাবা, আমার সন্তানকে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু সে এত বেশি গেম অ্যাডিক্টেড হয়ে গেছে, সে ডিভাইসে এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে, তাকে কোনোভাবে আর ভালো লাইনে আনতে পারতেছি না, তোমরা মেহেরবানি করে তার দায়িত্ব একটু গ্রহণ করো। কিছুদিন আগে আমাদের অফিসে একজন মা তার 2জন সন্তানকে নিয়ে এসেছেন, নিয়ে এসে বললেন যে আমি আমার সন্তানকে শিবিরের সেন্টারে ভর্তি করাতে চাই। তাই আমি বললাম যে এটাতে কোনো সেন্টার নেই, এখানে কিভাবে ভর্তি করাবেন, অথবা এই আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? তিনি বললেন যে আমরা অনলাইনে তোমাদের কাজগুলো দেখেছি, তোমাদের কথাগুলো শুনেছি, তোমাদের যে একটা সিলেবাস সিস্টেম রয়েছে, তোমরা কিভাবে একজন ছাত্রকে গড়ে তোলো, টোটাল স্টাডি আমি করে এসেছি, এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি আমার সন্তানকে তোমাদের হাতে দিতে পারি, তোমাদের এই সিস্টেমের মধ্য দিয়ে দিতে পারি, তোমাদের এই পরিবেশে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমার সন্তান অ্যাটলিস্ট নষ্ট হবে না, খারাপ হবে না, সে ভালো মানুষের মতো মানুষ হবে। তাহলে আজকে পিতামাতাদের যে প্রত্যাশা, ছাত্র শিবির মূলত সেই একই প্রত্যাশার কাজগুলোই তোমাকে, আমাকে, আমাদেরকে দিয়ে করিয়ে দিবে। আমরা আরেকটা বড় বিষয় যে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করা। ছাত্র শিবিরের তুমি যদি কর্মপদ্ধতি পড়ো, তুমি সেখানে পাবা ছাত্র শিবির 1977 সালে ঠিক করেছে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে আমরা ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সদর উপর একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আজকে দেখো, তুমি যদি 2024-কে কোশ্চেন করো যে 2024 তোমার আদর্শিক ভিত্তি কি, তুমি কোন থিমের উপরে এত বড় একটা আন্দোলন করেছো, তুমি কি জাস্ট একটা আন্দোলন করেছো নাকি একটা তোমার আদর্শিক পজিশন রয়েছে? তুমি সেখানে খুঁজে পাবা যে দীর্ঘদিন যাবত এই সমাজে যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, এই সাতক্ষীরাবাসীও তার প্রমাণ। এই সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তিনি হয়তো ইসলামে ছাত্র শিবির করেন, অথবা জামাতে ইসলাম করেন, অথবা তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, অথবা তিনি ভালো মানুষ, অথবা তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। সেই মানুষগুলোর বাড়িঘরকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। হয়েছে না? হয়েছে। এরপরে আমাদের পরিচিত অনেকজনকে আমি পেয়েছি, আমার বিশ্ববিদ্যালয় লাইফে অনেককে পেয়েছি, তিনি বিদেশে যাবেন উচ্চশিক্ষার জন্য, আইএলটিএস জন্য তার বাবা গরু বিক্রি করেছেন, গাছ বিক্রি করেছেন, গাছ বিক্রি করে সেই টাকাগুলো রেখেছেন তার সন্তানের আইএলটিএস জিআরইর জন্য পরীক্ষা দিবেন, অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের জন্য তাকে টাকা পাঠাবেন। অথচ সেই টাকাগুলো পর্যন্ত এ সমাজের যারা জুলুমবাদ ছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা সেই টাকাগুলো লুটপাট করে ঘর থেকে নিয়ে এসেছে। কতটা নির্মম ঘটনা এগুলো। তাহলে আজকে যে জুলাই এবং আগস্টে আমরা যা পেয়েছি, যা অর্জন করেছে, সবকিছুর মূল ভিত্তি ছিল এই সমাজ থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা। তাহলে ছাত্র শিবির 1977 সালে আমরা যে চিন্তা, যে লক্ষ্য ঠিক করেছি, আজকে 2024 এবং 25-এ এসে সেটা বাংলাদেশের আপামর মানুষের, সাধারণ শিক্ষার্থীদের সবাই লক্ষ্য, সবার উদ্দেশ্যে পরিণত হয়েছে। এজন্য আমরা চাই যে এই সমাজ থেকে আলটিমেটলি জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ হবে। পার্সোনালি এখানে একটা প্রশ্ন এসেছিল যে ছাত্র শিবির করার ক্ষেত্রে আপনাকে কোন বিষয় অনুপ্রাণিত করেছে? দেখো, শিবির হিসেবে কেউ জন্ম নেয় না। শিবিরের কেন্দ্রীয় সভাপতি যারা থাকে তারাও একটা সময় শিবিরের বিরোধিতাই করে, আমরাও বিরোধিতা করেছিলাম। ভাইদেরকে বিভিন্ন প্রশ্ন করতাম যে ভাই আপনারা রক কাটেন, আবার এত সুন্দর সুন্দর কথা বলেন কেন, এই কোশ্চেন আমরা অহরহ করেছি। তো
পরবর্তীতে দেখেছি যে আসলে এই যে একটা মিথ, একটা প্রোপাগান্ডা, এটার সাথে বাস্তবতার কোনো মিল থাকতো না। যে বিষয়গুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখতাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, শুধু আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি নয়, বরং দুনিয়াবি যত একাডেমিশিয়ান ছিল, যে যেভাবে যত স্কলার ছিল, তারাও তাদের গবেষণা থেকে দেখিয়েছেন যে পৃথিবীতে মানবীয় জায়গা থেকে শ্রেষ্ঠতম স্থান দখল করে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা শুধুমাত্র তার ব্যক্তির গুণাবলী নয়, একজন লিডারশিপের গুণাবলী, একজন ফ্যামিলির প্রধানের হিসেবে গুণাবলী, একজন তার নেতা হিসেবে অথবা সমাজ পরিচালক হিসেবে যত দিক রয়েছে সব দিক থেকে সেরা মানুষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তুমি হিস্ট্রি পড়লে পাবা যে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সমাজের যারা জাহিলিয়াতের সমাজে ছিল তারা পাগল বলতো, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর বলতো তিনি হলেন জাদুকর, তিনি হচ্ছেন বিভিন্ন ধরনের জাদু দিয়ে মানুষকে আকৃষ্ট করে, তিনি গণক, তিনি কবি। তো যখন এই প্রোপাগান্ডাগুলো চালানো হতো তখন আরবের মানুষরা, মক্কার মানুষরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেতেন যে পাগলটা কেমন একটু দেখে আসি, এই গণকটা কেমন একটু দেখে আসি, জাদুঘর কেমন একটু দেখে আসি। তো যখন তারা দেখতে যেতেন তারা এই বাস্তবতার সাথে আর প্রোপাগান্ডার সাথে কখন মিল খুঁজে পেতেন না। পরবর্তী দেখো তারাই আল্লাহ রাসূলের প্রতি আকৃষ্ট হতেন এবং তারা ইসলাম গ্রহণ করতেন। তা আমাকে পার্সোনালি যদি প্রশ্ন করা হয় যে আপনাকে কোন বিষয়গুলো বেশি আকৃষ্ট করেছে, আমি যখন এসএসসি এবং দাখিলে A+ পেয়েছিলাম তো তখন একটা A+ সংবর্ধনা হয়েছিল। সেই সংবর্ধনার প্রোগ্রামে দায়িত্বশীলদের পক্ষ থেকে এত চমৎকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে যেটা আমার চিন্তার জগতে অথবা আমার ব্যক্তিগত লাইফের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে, আমার লক্ষ্য স্থির করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছিল এবং সেখান থেকে একটা আকর্ষণ ছাত্র শিবিরের প্রতি তৈরি হয়েছিল। আরেকটা প্রোগ্রাম আছে ছাত্র শিবিরে, তোমরা হয়তো অনেকে জানবা, সব্বেদারি প্রোগ্রাম, এটাকে বলা হয় নৈশ ইবাদত। তো একদিন আমাকে দাওয়াত দেওয়া হলো, একটা মসজিদে গেলাম রাতের বেলায়। যাওয়ার পরে শুরুতে দার্স অর্থাৎ কোরআন থেকে আলোচনা হলো এবং শেষ রাতে আমাদেরকে অর্থাৎ মাঝখানে ঘুমাতে দেওয়া হলো, আবার ঘুম থেকে জাগিয়ে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলো। এই দোয়ার পয়েন্টে গিয়ে আমি একটু নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাবলাম। যিনি দোয়া করেছিলেন একজন দায়িত্বশীল, মানে এত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা যায়, এত আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আমার কাছে মনে হয় সেদিন আমি প্রথম দেখলাম। এবং সেখানে শুধু নিজের জন্য না, নিজের জন্য দোয়া করছেন, বাবা মায়ের জন্য দোয়া করছেন, সমাজের মানুষের জন্য দোয়া করছেন। এবং লাস্টে একটা পয়েন্টে পেলাম তিনি দোয়া করতেছেন যে আল্লাহ, যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদের শত্রুতা করে, তাদেরকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমরা তাদের কোনো ক্ষতি চাই না। এই যে বিষয়গুলো, এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত, অনেক বেশি আকর্ষিত করা হয়েছে। ছাত্র শিবিরের এই দুটো জিনিস আমি বললাম, এরকম তুমি শত শত পয়েন্ট পাবা, শত শত বিভিন্ন ইস্যু পাবা, কেস পাবা, যেটা ছাত্র শিবির ইন্টারনালি এই বিউটিগুলো চর্চা হয়, অনেক বেশি সৌন্দর্য চর্চা ছাত্র শিবির করে থাকে। আমরা তোমাদেরকে ছাত্র শিবির আজকের পরে কালকেই সবাইকে সাথী সদস্য হয়ে যেতে হবে এটা বলবো না, তোমাদেরকে বলবো তোমরা ছাত্র শিবির সম্পর্কে জানার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুযোগ রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, অনলাইনে জানতে পারো, আমাদের বই পুস্তক পড়তে পারো, আমাদেরকে যারা ব্যক্তি হিসেবে তোমরা চারপাশে তাদেরকে দেখতে পারো, তাদের চরিত্র কেমন, তাদের কথাবার্তা কেমন, তাদের চারিত্রিক মাধুর্যতা কেমন, এই সব কিছুর মধ্য দিয়ে তুমি ছাত্র শিবিরকে জানো, এটা আমরা চাই। আর পাশাপাশি তোমাকে এটা বলবো, ছাত্র শিবিরের যে দাবি, তুমি ভালো মানুষ হও, তুমি ভালো রেজাল্ট করো, তুমি ভালো একটা প্রফেশনে যাও, ভালো একটা ক্যারিয়ার গড়ে তোলো, তুমি ভবিষ্যতে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করো, সমাজকে সততার মধ্য দিয়ে নেতৃত্ব দাও। আশা করি অন্তত এই কথাগুলোর সাথে তোমরা একমত হবা এবং এই কথাগুলো মানার জন্য তোমরা চেষ্টা করবা, পারবা না ইনশাআল্লাহ? একটা কথা মনে রাখবা, ছাত্র শিবির টোটাল তার কার্যক্রমকে যদি তুমি ভাগ করো, তুমি পোর্শনে পাবা যে অনলি 10% আমরা প্রচলিত ধারা রাজনীতি করি, আর 90%ই পাবা একজন ছাত্রকে কিভাবে করে তার ছাত্রত্বের জায়গা, তার একাডেমিক জায়গা, তার ক্যারিয়ার জায়গা সাউন্ড করে গড়ে তোলা যায়, তাকে কিভাবে নৈতিকতা সমৃদ্ধ একজন মানুষ হিসেবে তৈরি করা যায়, সকল আয়োজনগুলো তুমি সেখানে খুঁজে পাবা। আমরা কিছুদিন আগে সায়েন্স ফেস্ট করেছিলাম, সেই সায়েন্স ফেস্টে যারা টপ হয়েছে এর মধ্যে থেকে একজন এই কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকা গিয়ে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে তিনি সেকেন্ড পজিশন স্থান লাভ করেছেন। আলহামদুলিল্লাহ, এরপরে আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করছি, আমরা তাদেরকে নিয়ে আয়োজন করতে ফিউচার সায়েন্টিস্ট যারা ভবিষ্যতে বড় বিজ্ঞানী হবে, আমরা তাদের মধ্যে স্বপ্নগুলো জাগানোর চেষ্টা করতেছি যে তোমরা বাংলাদেশে বসে আমাদের যে ব্রেন ড্রেন হয়, অর্থাৎ আমাদের মেধাগুলোর যে বাইরে পাচার হয়ে যায়, বাইরে চলে যায়, বাংলাদেশের সুযোগ সুবিধা, অবকাঠামোগত সুবিধা পাওয়া যায় না, গবেষণার সুযোগ সুবিধা পাওয়া যায় না। তা আমরা তাদেরকে বলছি যে তোমরা উদ্যোগ গ্রহণ করো, ছাত্র শিবির ইনশাল্লাহ আমাদের তোমাদের পাশে থাকবো এবং আমরা চাই
এই বাংলাদেশ থেকে আগামী দিনে বড় বিজ্ঞানী, বড় ধরনের বাংলাদেশকে পরিচালনা, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ তৈরি হবে। তো আমাদের এই টোটাল কার্যক্রমের 90% তুমি মানুষ গড়ার সিস্টেম, মানুষ গড়ার কর্মসূচি পাবা। আর 10% যেটা রাজনীতি করে, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে, সমাজে যে জুলুম রয়েছে, সমাজে যে অন্যায় হচ্ছে, সেগুলোর প্রতিবাদ অথবা সেগুলো যেন সমাজ থেকে নির্মূল করা যায়, এই প্রসঙ্গে আমরা কাজ করে থাকি। আমাদের নারী ইস্যুতে, এখানে বোনেরা আছেন তোমরা, নারী ইস্যুতে ছাত্র শিবিরকে এক ধরনের বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। ছাত্র শিবির নারী বিদ্বেষী, অথবা ছাত্র শিবির জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে, এ ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয়। দেখো, ইসলাম আমাদের জন্য যা বলে, একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা। ছাত্র শিবির এই কথাটা বলে, এটা তো আমাদের জন্য অন্যায় না। তুমি একজন অন্য ধর্ম, তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো। আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন, ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না, মানুষকে খারাপ হয়ে যেতে বলে না, মানুষকে অশ্লীল হতে বলে না। তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপাল গুলোকে ফলো করো। আমরা এই কথাগুলো বলো। তো এই নারীর ক্ষেত্রে যদি তুমি তাকাও, যে জাহিলিয়াদের যে সময় ছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো তাদেরকে বিবেচনা করা হতো। তুমি ইতিহাসগুলো পড়ে দেখিও। এবং নারী সন্তান যদি কোনো পিতামাতা জন্মগ্রহণ করতো, অর্থাৎ সেই পিতামাতা সেই নারী সন্তানকে জীবিত হত্যা করত, জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতো, এতটা তারা লজ্জাবোধ করো নারীদেরকে নিয়ে। অথচ ইসলাম এসে সে নারীকে সবচেয়ে সম্মানের আসনে আসীন করেছে। তুমি এই হাদিসটা পাবা যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে, আল্লাহ রাসূল, পৃথিবীতে যদি সম্মানের দিক থেকে আমি কাউকে সম্মান করতে হয়, তাহলে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। এরপরে বলেছেন, এরপরে কে? বল, তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে বলেছেন, তোমার বাবা। তার মানে মায়ের গুরুত্বটাকে কত বেশি দেওয়া হয়েছে। এবং তুমি এই রিসার্চ, এই গবেষণা পাবা যে অনেকগুলো গবেষণাদের উঠে এসেছে, একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ হয়, সে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট ফিল করে, একজন জীবিত মানুষের সবগুলো হাড়কে যদি তুমি জীবিত অবস্থা ভেঙে ফেলো একসাথে, যে পরিমাণ কষ্ট ব্যথা পায় একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ গর্ভে ধারণের মধ্য দিয়ে, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করে। তাহলে আমাদের এই মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা, এটা ইসলাম যেভাবে প্রমোট করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে করেই নারীদেরকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে। অন্যান্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে আমরা যেটা বলবো, এক্ষেত্রে আমাদের প্রতি একটা বিদ্বেষ, যে ছাত্র শিবির যদি কোথাও তাদের কাজ বেশি হয়, অথবা যদি সবাই ছাত্র শিবির হয়ে যায়, অন্যান্য ধর্মের মধ্যে বিদ্বেষ পোষণ করবে। তুমি দেখো, বিগত প্রত্যেকটা বছর যখন পূজা হতো, তখন কোথাও না কোথাও একটা অকারেন্স ঘটতো, একটা হামলা হতো, এবং এটা একদম রাজনৈতিক টার্ম কার্ড হিসেবে ইউজ করতো। অথচ গত বছর যখন জুলাই এবং আগস্টের পূজা হয়েছিল, আমাদের ভাইয়েরাই সেখানে ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছিল, যাতে করে কেউ এ ধরনের সম্প্রীতিগুলো নষ্ট করতে না পারে। এবং এবছর দেখবা তুমি একটা ঘটনা, একটা কেস বাংলাদেশে খুঁজে পাবা না। তো তার মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা, তারা আমাদের এই দেশকে বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করি, এগুলো সম্পূর্ণ তাদের প্রোপাগান্ডা। বরং তারাই সবচেয়ে ধর্মীয় বিদ্বেষ, তাদের দেশে এই কাজগুলো তারা পরিচালনা করে। তুমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যুগে পাবা যে একজন বৃদ্ধ মহিলা, তাকে সবাই বলল যে আজকে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে হত্যা করছে। কেন? মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে এবং যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন যাচ্ছিলেন, তো সে বৃদ্ধ মহিলার সাথেই দেখা। বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আমি আমার বাড়িঘর ছেড়ে দিয়ে আমার এক আত্মীয়ের বাড়ি আছে, সেখানে চলে যাচ্ছি। কেন? যে মোহাম্মদ আজকে সবাইকে হত্যা করে ফেলতেছে যে ইসলাম গ্রহণ করবে না। কি ভয়াবহ কথা! এটা কার সামনে বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই বলছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে হাসলেন। হাসার পরে বললেন যে আপনি তো বৃদ্ধ মানুষ, এই ব্যাগপত্র তো নিতে পারছেন, এগুলো আপনি আমার কাঁধে দিন, আমি আপনাকে পৌঁছে দিই। তো ঠিক আছে, ভালো, এটা তো আমার জন্য উপকার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধ মহিলার ব্যাগপত্র নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিলেন। গন্তব্যে পৌঁছে দেওয়ার পর তিনি যখন ফিরে আসছিলেন, জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি আমার জন্য তো অনেক কষ্ট করলা, অনেক কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিলা, অনেক বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইলা, আচ্ছা তোমার পরিচয় বলো। বলে আমি নাম হচ্ছে মোহাম্মদ। বললো কোন মোহাম্মদ? বলে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসতেছেন, আমি সেই মোহাম্মদ, এবং সেই মোহাম্মদই আপনাকে আপনার এই আসবাবপত্র, ব্যাগপত্র সহ এখানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখো, একদিকে প্রোপাগান্ডা হয় একটা, আর বাস্তবতা হলো তার ভিন্ন। একবার এক বেদুইন মসজিদে এসে প্রস্রাব করে দিল, তখন অন্যান্য সাহাবায়ে আজমাইন যারা ছিল তারা উদ্যত হলো তাকে শাস্তি দিবে। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পানি এনে এই মসজিদকে পরিষ্কার করে দাও। সে তো বুঝে না, না বুঝার কারণে সেটা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে
আমরা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, প্রত্যেকে তার ধর্মের যে অধিকার রয়েছে সেটা ভোগ করবে। কারো উপর হস্তক্ষেপ করা, জোর করা কোনো কিছু ইসলাম যেভাবে সাপোর্ট করে না, ছাত্র শিবিরও কখনোই সেই বিষয়গুলোকে সাপোর্ট করে না। এজন্য আমরা আমাদের বিরোধিতাও যারা করেন, আপনারা জানেন কারা আমাদের বিরোধিতা করে। বিগত সময়ে তো একটা শ্রেণী করেছে, এবং তারা যখন চলে গিয়েছে, তারা যখন নিষিদ্ধ হয়ে গিয়েছে, এখন নতুন করে তাদের প্ররোচনায় পা দিয়ে একটা শ্রেণী আমাদের বিরোধিতা করছে। আমাদেরকে বিভিন্ন ট্যাগিং এ আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি। আমরা কারোর সাথে হিংসাত্মক মনোভাব পোষণ করি না। তোমরা জানো যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে গিয়েছেন, অনেক কষ্ট করে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লামকে তারা অপমান করেছেন। অপমান করে আল্লাহ রাসূল সাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, এবং একটা পর্যায়ে আল্লাহ রাসূল পাথর দিয়ে আঘাত করলেন, রক্তাক্ত হয়ে গেলেন। আরো সে ফেরেশতাদের মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে গেল, এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনার উপর যেভাবে রক্তাক্ত করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, আপনি অনুমতি দেন, এখনই আমরা পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে নিঃশেষ করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, সেটা করা যাবে না, তারা তো বুঝে না, তারা না বুঝার কারণে এই কাজগুলো করেছে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই একসময় তাদেরকে বুঝদান করবেন। তোমরা জানো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, জানো তো ইতিহাস। তো প্রতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি ওমরাইন, দুই ওমর থেকে একজনকে কবুল করো ইসলামের জন্য। প্রতিমধ্যে দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পর্যায়ে এসে ইসলাম কবুল করেছিল। এভাবে অসংখ্য কেস, অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার বিরোধিতা করতেন, তাদের সাথে কেমন আচরণ করতেন, ঠিক সেম আচরণগুলোই আমরাও করতে চাই। এটাই আমাদের আদর্শিক বৈশিষ্ট্য, এটাই আমাদের আদর্শিক নীতিমালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শেষ করব। আমি মনে করি আমার সামনে তোমরা যারা বসে আছো, কিছু শার্ট প্যান্ট পরা আর কিছু ভাই এবং বোনদেরকে আমি দেখছি, এমনটা না, বরং আমি দেখছি যে আগামী দিনে তোমাদের এখান থেকে তৈরি হবে আবু সাঈদের উত্তরসূরি। আমি মনে করি তোমাদের এখান থেকে তৈরি হবে হযরত আবু বকরের মতো কিছু মানুষ, তোমাদের এখান থেকে তৈরি হবে ওমরের মতো নেতৃত্বের, যিনি পুরো পৃথিবীর, অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে। তোমাদের মধ্য থেকে তৈরি হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বিশাল হৃদয়ের অধিকারী সম্পন্ন মানুষ। তোমাদের মধ্য থেকে তৈরি হবে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তোমাদের মধ্য থেকে তৈরি হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য সমর সারি থেকে, সমর যুদ্ধতে ময়দান থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তোমাদের মধ্য থেকে তৈরি হবে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, যারা ফিলিস্তিনবাসীকে যিনি উদ্ধার করেছিলেন। আজকে দেখো, এই ফিলিস্তিন নিয়ে যদি আমরা বলি, সেখানে কি পরিমাণ হত্যাযোগ্য, নির্যাতন, নির্মমতা চালানো হচ্ছে, অথচ কারা চালাচ্ছে, এই কোশ্চেন যদি তুমি করো, তুমি উত্তর খুঁজে পাবা যারা পৃথিবীতে বারবার মানবতার কথা বলে, পৃথিবীর সব জায়গায় তারা মানবতার ফেরি নিয়ে বেড়ায়, মানবতার সবক দেয় আমাদেরকে, এসে মানবতা শিখাতে আসে, অথচ তারাই সেখানে মানবতার সবচেয়ে বেশি লঙ্ঘন করছে। এটা আমরা বিশ্বাস করি, তুমি হয়তো আজকে সাতক্ষীরায় আছো, সাতক্ষীরায় কলেজে আছো, কিন্তু আগামী দিনে তুমি এই দেশ, জাতি এবং এই পৃথিবীর, এই উম্মাকে নেতৃত্ব যেন তৈরি হবা, পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে রাখবা, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, তুমি কোন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি কোন স্কুলে পড়ছো, কোন কলেজে পড়ছো, এটা গুরুত্বপূর্ণ না, বরং তুমি তোমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চাও, তুমি কোন জায়গা থেকে নিজেকে দক্ষ, যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও, নিজেকে কন্ট্রিবিউট করতে চাও, এটা ভবিষ্যতের মানুষ তোমাকে বিশ্লেষণ করবে। আমি প্রত্যাশা করি আগামী দিনে সেই কাঙ্ক্ষিত মানুষগুলো আমার সামনে বসে আছে এবং তোমরা তৈরি হবে ইনশাল্লাহ। সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই, আমরা বলেছিলাম আমাদের লাইফের পৃথিবীতে আসার আগে একটা পার্ট, আর এতক্ষণ আমি যা আলাপ করেছি এটা পৃথিবীর পার্ট আলোচনা করেছি। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে উপস্থিত হতে হবে। নিউটনের একটা সূত্র হচ্ছে, এভরি অ্যাকশন হ্যাজ আ রিঅ্যাকশন। প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। তুমি যাই করবা, ভালো কাজ করবা, এটার একটা ফিডব্যাক পাবা, আবার খারাপ কাজ করবা, এটারও একটা ফিডব্যাক পাবা। কিন্তু আমাদের ইসলামের প্রিন্সিপাল যেটা, যে তোমার প্রত্যেকটা ভালো কাজের রেজাল্ট আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আবার তো যদি তুমি খারাপ কাজ করো, সেই খারাপ কাজের রেজাল্টও তোমাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এই বিশ্বাস আমাদের আছে। যদি থেকে থাকে, তোমাকে সেই দিনের কথা চিন্তা করতে হবে যেদিন আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের আমলনামাকে উপস্থাপন করবেন, বলবেন যে বান্দা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এখন এই কিতাব কারা লিখছেন?
আমাদের কাঁধে আল্লাহ তাআলা ফেরেশতা সেট করে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। তারা সব সময় আমরা ছোট বড় যাই কিছু করছি সব লিপিবদ্ধ করছে। মনে রাখবা, তোমার পিতামাতা তোমাকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখা সম্ভব না, তোমার শিক্ষক তোমাকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখতে পারবে না, কিন্তু তোমার মনের মধ্যে যদি ওই অনুভূতি থাকে যে আমি যখন যাই করছি সেটা আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ আমাকে দেখছেন এবং সেটা রেকর্ড হচ্ছে এবং এটার জন্য অবশ্যই আমাকে একদিন জবাব দিতে হবে, এই অনুভূতি তুমি যত বেশি লালন করতে পারবা, তোমার জন্য সৎ থাকা, তোমার জন্য ভালো পথে থাকা এবং তোমার আলটিমেট যে বিজয়, যে বিজয়কে আল্লাহ তাআলা ফাউজান আজিমান বলেছেন, অর্থাৎ আমাদের সকল হিসাব নিকাশ শেষে আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। এই যে আজকে তোমাদেরকে ফুল দেওয়া হচ্ছে, ঠিক সেম ওয়েতে তুমি যদি তোমার নেকের পাল্লা, তোমার আমলের পাল্লা ভারী হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে সংবর্ধনা দিবেন, লাল গালিচার মধ্য দিয়ে, ফুলের সম্ভাষণ দিয়ে জান্নাতে তোমাদেরকে বরণ করা হবে। আর যদি কোনো কারণে এই দুনিয়ার জীবনে আমি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর নির্ধারিত পথের বাইরে চলি, তাহলে আমাকে অবশ্যই কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আর জাহান্নামটা হচ্ছে খুবই নির্মম, খুবই নিকৃষ্ট এবং খুবই ভয়াবহ একটা জিনিস, এবং সেটাকে খসিরিন অর্থাৎ সর্বোচ্চ ক্ষতিগ্রস্তদের সর্বনিম্ন স্তর বলা চলে, এবং সেখানে ফেরেশতারা সেম ওয়েতে টেনে হিস্ট্রি নিয়ে যাবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা চাই যে তোমরা এই দুনিয়াতে সফল হবে, দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হবে, আমাদের এই বাংলাদেশকে উম্মার কল্যাণে কাজ করবে, পাশাপাশি আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কাল কিয়ামতের মাঠে জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে তাওফিক দান করুক। এই আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ সহ সকল দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।